বগুড়ার সড়ক ও জনপথের জায়গা দখল করে বিএনপির অফিস নির্মাণের অভিযোগ উঠেছে। মহানগরের তিন মাথা রেলগেটের পাশে যুব উন্নয়ন অধিদপ্তর সংলগ্ন স্থানে টিন শেড ঘর তৈরি করে জায়গাটি দখল করা হয়েছে। ঘরের সামনে মহানগর ১৫ নং ওয়ার্ড বিএনপির সাইনবোর্ড ঝুলে দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা গেছে বগুড়া রংপুর মহাসড়ক ঘেঁষে সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৫% জমিতে টিনশেড হাফওয়ালের ঘর নির্মাণ করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন ৩ কক্ষ বিশিষ্ট এই ঘরে যুবদল, শ্রমিক দল এবং বিএনপির অফিস করা হবে। তবে কে বা কারা এই ঘর নির্মাণ করেছে সে সম্পর্কে কথা বলতে চান না তারা। ভোটে ওঠার পরই করলো। আগে বিএমপি ছিল, হাসিনা আমলে আসে দিয়েছিল ভেঙ্গে, যাওয়ার পর তার ওঠার পরে আবার হলো। ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে সাংগঠনিক, ছাত্র এবং একটা শ্রমিকের তিনটা অফিস। এটা সরকারি জায়গা, এটা অন্যায়। শুধু তাই নয়, এর পাশেই ঘর নির্মাণ করে ব্যবসা করছেন এক মাছ ব্যবসায়ী। কিভাবে সরকারি জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান বানালেন এমন প্রশ্নে তিনি জানান, স্থানীয় বিএনপি নেতা মমিন এই ঘর নির্মাণ করেছেন। সরকারি জায়গা, এ তো অনেক আগে থেকে ছিল, এর রাস্তা ছিল তো ভাঙ্গে দিছে। আগে দোকান আসতো, ভালো দোকান, এটা বিএমপিরা করছে, ওই মমিন সাহেবেরা ৩-৪-৫ মাসের মধ্যে হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে বগুড়া সিটি কর্পোরেশন ঘোষণার আগে সৌজের এই জায়গা সদর উপজেলার ফাপর ইউনিয়ন বিএনপি দখলে নিয়ে অফিস নির্মাণ করেছিল। তারা সেখানে ২০০৩ সালে টিনশেড ঘর নির্মাণ করে। এ নিয়ে কথা উঠলে ২০০৫ সালে তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশে সেটি ভেঙে দেওয়া হয়। এরপর আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েক দফা ঘর নির্মাণ করা হলেও তা সৌজ ভেঙে দেয়। এলাকাবাসী বলছে, গুটি কয়েক নেতার কারণে দলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। সরকারি জায়গায় দলীয়ভাবে জায়গা স্থাপন করা, সেটা যেন না হয়। বিএমপির সুনাম নষ্ট হয় সামান্য নেতাকর্মীর জন্য। এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক জানান, সৌজের জায়গায় কেউ কোনো স্থাপনা করতে পারবে না। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।